কৃষকের জীবন মানেই পরিশ্রম, ঘাম আর আশা। মাঠের দিকে তাকালে অনেকেই শুধু সবুজ গাছপালা দেখে, কিন্তু এর পেছনে যে কত কষ্ট আর শ্রম লুকিয়ে থাকে সেটা সবাই বুঝতে পারে না। এই কৃষকও ঠিক তেমনই একজন মানুষ। চারদিকে যেখানে সবাই ধান চাষ করেছে, সেখানে তিনি একটু ভিন্নভাবে চিন্তা করেছেন। তিনি বুঝেছেন একই কাজ সবাই করলে লাভ কম হয়। তাই তিনি তার জমিতে ধানের পরিবর্তে কুমড়ো চাষ শুরু করেছেন। শুরুতে অনেকেই হয়তো অবাক হয়েছিল, কেউ কেউ বলেছিল ঝুঁকি আছে, কিন্তু কৃষকটি নিজের বুদ্ধি আর সাহসের উপর ভরসা রেখেছেন। এখন তার জমির দিকে তাকালে দেখা যায় সারি সারি কুমড়োর গাছ। সবুজ লতাগুলো মাটির উপর ছড়িয়ে আছে, আর সেই লতার ফাঁকে ফাঁকে ঝুলছে বড় বড় কুমড়ো। দেখতে যেন একেবারে সোনার ফসল। এই কুমড়োগুলোই তার স্বপ্ন, তার আশা। কিন্তু এই অবস্থায় পৌঁছাতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। অনেক দূর থেকে পানি এনে তিনি কুমড়োর গাছে দিচ্ছেন। রোদে পুড়ে, ঘাম ঝরিয়ে প্রতিদিন তিনি গাছগুলোর যত্ন নিচ্ছেন। মনে হয় যেন গাছগুলোও তার কষ্ট বুঝতে পারছে। তাই গাছগুলোও তাকে নিরাশ করেনি। ফলন হয়েছে বেশ ভালো। বিকেলবেলা আবার দেখা যায় তিনি গাছের কাছে দাঁড়িয়ে ওষুধ স্প্রে করছেন, কারণ তিনি জানেন একটু অসাবধান হলেই পোকামাকড় এসে পুরো ফসল নষ্ট করে দিতে পারে। এই কুমড়োগুলো তার কাছে শুধু সবজি না, এগুলো লাখ টাকার ফসল। তাই তিনি একটুও ঝুঁকি নিতে চান না। এখন বাজারে প্রতি কুমড়ো বিক্রি হচ্ছে প্রায় ১০০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। যদি সব কুমড়ো ঠিকভাবে বিক্রি হয়, তাহলে এই জমি থেকেই প্রায় লাখ টাকার ফসল পাওয়া সম্ভব। তাই এত কষ্ট, এত পরিশ্রম, সবই আসলে তার পরিবারের ভালো ভবিষ্যতের জন্য। গ্রামের কৃষকদের জীবন এমনই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা মাটির সাথে লড়াই করে। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো পোকামাকড়, সব কিছুর সাথে যুদ্ধ করেই তারা ফসল ফলায়। আমরা বাজার থেকে যখন সবজি কিনি, তখন হয়তো এই কষ্টের কথা ভাবি না। কিন্তু সত্যি কথা হলো, একজন কৃষকের ঘামের মধ্যেই আমাদের খাবারের গল্প।